Subscribe now. Click the bell icon to like, comment, and share. শুরু করছি লি মাউন্টফোর্ডের লেখা জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ শুনবেন এই নভেলের 22তম পর্ব। গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে জঙ্গলে অমঙ্গলের ছায়া। আজ পর্ব 22। তুমি আমার ওপর ওইভাবে চড়া হয়ে মারতে লেগেছিলে কেন? বৃদ্ধ স্বরে পাল্টা কৈফিয়ত তলব করার ঢঙে বলে উঠল জেমস। ও সারা মুখে তখন মুখের লম্বা লম্বা আঁচড়ের দাগ স্পষ্ট হয়ে উঠেছে। রবার্ট তার আক্রমণের চিহ্ন। রবার্ট ততক্ষণে গা ঝেড়ে উঠে দাঁড়িয়েছে, জেমসের দিকে বৃদ্ধা বাহিনীর মতো চেয়ে রয়েছে। দ্বিতীয়বার আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ব্যাপারটা বেগতিক হতে যাচ্ছে আঁচ পেয়ে এবার ওদের দুজনের মাঝে দেওয়াল হয়ে এসে দাঁড়াতে এলো কেন। কিন্তু তার আগেই রবার্তা ফের জেমসের উপর ঝাঁপিয়ে পড়েছে। এলো পাথাড়ি মেরেই চলেছে। অনেক কষ্টে কেন জেমসের থেকে রবার্তাকে আলাদা করতে পারল। জেমস ক্রুদ্ধ দৃষ্টিতে তখনও চেয়ে রয়েছে রবার্তার দিকে। ওকে আর পুনরায় আঘাত করার চেষ্টা করলো না। কি ঘটছে এসবের মধ্যে? কিছু বুঝে উঠতে পারছে না। ওদের মধ্যে হঠাৎ হঠাৎ এরকম আক্রমণাত্মক মনোভাব কেন জন্ম নিচ্ছে? এ তো আচ্ছা বিড়ম্বনায় পড়া গেল। রবার্ট তাকে জেমসের থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়ে যদিও ওকে দেখেই বোঝা যাচ্ছিল একবার ছাড়া পেলে ফের জেমসের উপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে করার ওদের দুজনকেই শান্ত করতে করতে কেন বলল, শান্ত হও, শান্ত হও তো তোমরা দুজনই, সংযত হও। এখন এটাই আমাদের শেষ সম্বল। কেনের মধ্যস্থতায় রবার্তা ধীরে ধীরে কিছুটা শান্ত হলো বটে, কিন্তু এখনো দৃষ্টি জেমসের উপর। তাতে থেকে থেকে ছিনিক দিয়ে উঠছে চাপা ক্রোধ। কয়েক মাস আগেও দুজনে নিজেদের মধ্যে প্ল্যান প্রোগ্রাম করেছিল, আর আজ হঠাৎ করে এই কি বৈরিতা সৃষ্টি। কেনের কাছে এক সত্যি অসহনীয়, এক অতি যন্ত্রণাদায়ক ব্যাপার। বৃষ্টিতে ভিজে রবার্ট তার মাথার চুল কপালের উপর এসে লেপটে রয়েছে। শুধু অন্ধকারে বন্য বরাহের মতো জল করছে চুল। জেমসের দিকে তাকিয়ে রয়েছে দৃষ্টিতে, যেন অভিশাপ দিচ্ছে ওকে। আমি সরি। সম্বিত ফিরে পেয়ে লজ্জায় লাল হয়ে উঠেছে জেমসের গাল। কোনো রকমে আমতা আমতা করে বলল, এমন একটা কাজ কি করে ফেললাম বিশ্বাস হচ্ছে। বলতে বলতে আপনা থেকেই লজ্জায় মাথা বলল, আমার ওপর কিসে ভর করেছিল কে জানে। ধীরে ধীরে মাথা তুলে এবার চাইল সামনে রওনা থেমে থেমে। আমি সরি রবার্তা, তোমাকে আমি আঘাত করতে চাই। আসলে তুমি এমন হঠাৎ শুরু করলে যে আমি নিজেও নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম। আমি দুঃখিত রবার্তা। জেমসের কথায় আন্তরিকতা স্পষ্ট ফুটে উঠল। রবার্তাকে কোনো রকম ক্ষমা চাইতে দেখা গেল, কোনো উচ্চবাচ্য করতে দেখা গেল না। জেমসের কথায় স্পষ্ট সে প্রত্যেকই অন্তর থেকে অনুভব সত্যি সত্যি সে মার্জনা করে। রবার্ট তাকে একবার দেখছে বিষাক্ত একটা সাপ জেমসের উপর জেমসের দিকে কতক্ষণ একভাবে চেয়ে শেষ চিবিয়ে চিবিয়ে আর
একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো এবার ওদের মধ্যে। রবার্তা বাদে বাকি কেউ যেন কিছু কিছু অবিশ্রান্ত বৃষ্টিতে নীরবে ভিজতে লাগলো দুজন। বৃষ্টির শব্দ আর মেঘের মুখোমুখি গর্জন ছাড়া বিশ্ব চরাচরে কোথাও এখন আর প্রশ্ন। মাঝে মাঝে অনেক উপরে আকাশে কালো দেবতা ফালা ফালা করে দিয়ে যাচ্ছে বিদ্যুতের শান্ত তরঙ্গ। তারপরে হচ্ছে যেন পাহাড় গড়াতে গড়াতে আকাশের এক দিকে আর এক দিকে চলে যাচ্ছে। চল এবার আমরা হাঁটা লাগি। বৃষ্টি মেঘ গর্জন আর ঝড়ের শব্দের মাঝে শোনা গেল এদের চাপা এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে। জেমস প্রশ্ন, কোথায় কোথায় যাব? জঙ্গলের বাইরে আমাদের গাড়িটা যেখানে পার্ক করা আছে এখান থেকে বেরোতে হবে। জেমস প্রথমটা একটু বেশি করতে বরং কান ছাড়িয়ে সম্মতি। এবার রবার্টা একটা স্বর তোমরা এবার ভয়ের ল্যাচ গুটিয়ে পালাতে চাইছো, এভাবে ফেলে রেখে। রবার্টার কথার ধরনটা অসহ্য লাগে মেনে গেছে। চোখে একরাশ বিরক্তির ছাপ এসে দিকে তাকালো রবার্টা। রবির জন্য দুশ্চিন্তা ওদের সবারই আছে, রবার্টার চেয়ে বেশি আছে। তবু এখনকার পরিস্থিতি টনির রহস্যময় কার্যকলাপ ওদের টনির ব্যাপারে যথেষ্ট সন্দিহান করে তুলেছে। যদি সত্যি টনি আসতো তাহলে অন্তত রবার্ট আর জেমসের মধ্যে গন্ডগোল দেখেও ছুটে আসতো। কিন্তু এখন প্রকৃতই মনে হচ্ছে একটু আগে যাকে দেখেছে সে আদৌ টনি নয়, অন্য কিছু। অথচ এরকম একটা পরিস্থিতিতে রবার্টা কেন ওর জেদে এত অনড়? ওকে দেখে মনে হচ্ছে যেন এখান থেকে চলে যেতে মোটেও ইচ্ছুক নয়। ওর এই আচরণগত পরিবর্তনের রহস্য কেন বা জেমস ঠিক বুঝে উঠতে পারল না। রবার্টাকে লক্ষ্য করে কেন বলে উঠল, কিন্তু আমাদের এছাড়া তো অন্য কোনো পথ নেই। তাছাড়া আদৌ ও টনি কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। জানি না কার পেছনে এতক্ষণ ছুটছিলাম আমরা। জেমস আমায় ঠিক সময় না সামলে রাখলে যে কি হতো। তাচ্ছিল্য ভরে এবার রবার্টা বলে, তোমরা দেখছি দুজনেই কাপুরুষ, একেবারে ভীতু। কথাটা বলবার সময় রবার্টার মুখভঙ্গি অস্বাভাবিক রকম বিকৃত দেখালো। এমনকি কেন এও লক্ষ্য করল রবার্টার চেহারাতেও একটা পরিবর্তন এসেছে, কিরকম যেন বিবর্ণ পাণ্ডুর লাগছে। অথচ ওর চেহারা কখনো এত পাণ্ডুর দেখেনি সে। চোখ দুটো যেন ঈষৎ কোটরে ঢুকে গেছে, চোখের কোলে কখন যেন কালিও পড়ে গেছে, কেমন যেন খর্বকায় লাগছে ওকে। হঠাৎ এইরকম চেঞ্জ কি করে হলো ওর চেহারায়? কখনই বা হলো? কেন সবাক হয়ে ওকে শুধু লক্ষ্য করতে লাগলো। তারপর এক সময় শুধু বলল, চলো লেটস গো। আসলে ওর এই সময় রবার্টার সঙ্গে কোনো রকম বিতর্কে যাবার ইচ্ছে হলো না। বিশেষ করে একটু আগে যা ঘটে গেল সেই ঘটনার পর রবার্টাকে ওর আর ঘাঁটাতে ইচ্ছে করল না। যদিও টনির জন্য ওর মন ভেতরে ভেতরে কম ভারাক্রান্ত হয়নি, কিন্তু নিজেকে নিয়েও এখনো কম চিন্তিত নয়। এর আগে একটা গলিত শবকে অনুসরণ করেছিল। তারপর কাঠের অক্ষত বাড়িঘর দেখে ওর মনে হয়েছিল 400 বছর আগে সেই পরিত্যক্ত গ্রামের ঘর বাড়ি। কেন মাথায় আসেনি দুটির কোনোটি সম্ভব নয়, দুটি অবিশ্বাস্য, অসম্ভব এবং অবশ্যই অলৌকিক ঘটনা। অথচ দুটি ক্ষেত্রেই কেমন সবকিছু ভুলে
সেটাকেই সত্য বলে আঁকড়ে ধরতে চেয়েছিল। ক্ষেত্রেও ব্যাপারটা তাই হচ্ছিল। ওই টনির পেছনে ছুটতে গিয়েও ওর একই অবস্থার সম্মুখীন হতে হতো। নিট ফলাফল হতো শূন্য। এমন যুক্তিহীন নির্বোধের মতো আচরণ কেন করছে বারবার? কেন আর জেমস হাঁটা লাগাবে। যেদিক থেকে ওরা টনিকে অনুসরণ করে এসেছিল সেই পথে ইউটার্ন নিয়ে আবার ফিরতে লাগলো। মাঝে মাঝে একবার করে দেখে নিচ্ছে পেছনে ওদের রবার্ট আসছে কিনা। নিশ্চিত হলো যে সেও ওদের অনুসরণ করে আসছে। এইভাবে ঘন্টা খানেক ধরে হাঁটার পর একসময় বৃষ্টি অনেকটা ধরে মেঘ কেটে গেলে রাতের অন্ধকার তাড়াতাড়ি নেমে এলো এই ট্রপিক্যাল অরণ্যের বুকে। কেন বুঝলো ফের ওদের ক্যাম্প করতে হবে জঙ্গলের মাঝে। অবশ্য জানে না আজকে রাতটা ওদের মধ্যে কার জীবনের শেষ রাত হতে চলেছে, কিন্তু উপায় তো নেই। খুব তাড়াতাড়ি গহীন অরণ্যের মাঝে দুটো টেন্ট কাটিয়ে ফেলল। সন্ধ্যের মধ্যেই সামান্য ডিনার সেরে নিল। যদিও রবার্ট তা জানালো তার মোটেও খিদে নেই। কেন আর জেমস ওকে অনেক সাধলো খাবার জন্য, একটা দানাও মুখে তুলল না রবার্তা। ওদের মনে হলো রবার্তা বোধহয় অনেকটা পথ হেঁটে অসুস্থ হয়ে পড়েছে। ওদের ধারণা যে কত বড় ভুল তা যদি ওরা ঘুণাক্ষরেও টের পেত। রবার্তার প্রকৃতপক্ষে এখান থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তার মনের এখন গোপন অভিপ্রায় সে এই বনেই থাকবে। শুধু সে নয়, ওরা সবাই মাদার সিলেটের দর্শন করতে হবে, সেই পরিত্যক্ত গ্রামটাকে দেখবে, আর সেই চার্চটাকে যা এককালে মহান শয়তানের আরাধনাস্থল হয়ে উঠেছিল। সেই চার্চে মাদার সিলেটের আচার অনুষ্ঠান সচক্ষে দেখতে পেলে নিজেকে ধন্য মনে করবে সে। জেমসের দিকে আর চোখে একবার তাকালো। জেমস, এই জেমসই আজ রাতে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গিত দারুণ একটা কুরবানি হতে পারে। এইভাবে পবিত্র আচার অনুষ্ঠানের মধ্যে মাদার সিলেটের আশীর্বাদে সেও ব্ল্যাক ফরেস্টের অমৃত পরিবারের সদস্য। হ্যাঁ, আজ থেকে রবার্তা আনডেডে পরিণত হবে। ভাবতে ভাবতে মনে মনে উত্তেজিত হয়ে উঠল রবার্তা। ভেতর থেকে কেউ যেন ওকে এসব ভাবতে ভীষণভাবে উদ্দীপ্ত করছে। নিজেও জানলো না কখন ওর ঠোঁটের কোণে এক চিলতে কুটিল হাসি খেলতে শুরু করেছে। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।